দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণার পর থেকেই ভারত জুড়ে আলোচনায় আম আদমি পার্টি। ভারতীয় গণমাধ্যম অনুসারে দিল্লির বিধানসভা নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে। তবে অরবিন্দ কেজরিওয়াল আগাম নির্বাচনের দাবি জানানোয় চলতি বছরের নভেম্বরেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জনমনে প্রশ্ন, নির্বাচনের আগ পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন কে? এরই মধ্যে ক্ষমতাসীন আম আদমি পার্টির কয়েকজন নেতার নাম সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছে। প্রাথমিকভাবে দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মার্লেনা, বিধায়ক সৌরভ ভারদ্বাজ, রাঘব চাড্ডা ও সঞ্জয় সিং এর নাম আলোচনায় আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাধারণ জনগণ ও দলের মধ্যে শক্ত অবস্থান এবং গ্রহণযোগ্যতা আছে এমন একজনকেই বেছে নিতে হবে দলটিকে। এক্ষেত্রে প্রথমেই যে নামটি আসে তিনি দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মার্লেনা। শিক্ষা ছাড়াও গণপূর্তের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলাচ্ছেন তিনি। এর পরের অবস্থানে সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। সম্ভাব্য পদপ্রার্থী হওয়ার দৌড়ে আছেন সৌরভ ভারদ্বাজ। অন্যদিকে আম আদমি পার্টির জাতীয় কার্যনির্বাহী ও রাজনীতি বিষয়ক কমিটির সদস্য রাঘব চাড্ডা, দিল্লি সরকারের পরিবহন, অর্থ ও স্বরাষ্ট্রের মতো মন্ত্রণালয়ের দায়িত্বরত কৈলাস গেহলটের নামও রয়েছে আলোচনায়। এছাড়া দলের জাতীয় নির্বাহী ও রাজনীতি বিষয়ক কমিটির সদস্য সঞ্জয় সিং এর নামও রয়েছে এ তালিকায়। নাদিম মারজান, সময় সংবাদ।